কাজ করবো, তাকে দিবে, তাকে দিয়ে আমরা সামনের দিকে আগাবো। এবং আমরা তিলকপুর ইউনিয়নের 99টা ইউনিয়নের তিলকপুরের মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন। এই তিলকপুর ইউনিয়নে ভোট গেলে তা মনে হয় কে পার্লামেন্ট মেম্বার হবে এই 5 সদস্যের মধ্যে। সেই তিলকপুর ইউনিয়নে এই ট্রেন আজকে পদার্পণী করেছেন। আমি আশা করি ভবিষ্যতে এই চিন্তাটা আপনারা করবেন এবং সবাই একযোগে ধানের শীষ যে পাবে তাকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে একযোগে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল যেই দলের গর্বিত নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করে গেছেন। এই যে বাংলাদেশের সংবিধানে এই যে একটি গুরুত্বপূর্ণ একটি অংশ সংযোজন করা, তার কারণ উনি বাংলাদেশের আপামর বৃহত্তর জনগোষ্ঠীর সেন্টিমেন্ট, আমাদের ধর্মীয় মূল্যবোধ, এটাকে তিনি ধারণ করেছেন। কারণটা কি আপনারা কি জানেন? শুধুই কি ইসলাম দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেখ হাসিনা ক্ষমতা থেকে বিদায় নেওয়ারও বেশ কয়েক মাস আগে তিনি ঘোষণা করলেন যে আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতার সুযোগ জনগণের রায়ের মাধ্যমে পায় এবং দেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন যদি ঘটে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার সুযোগ পাবে বলে আমরা জাতীয়তাবাদী আদর্শের ধারকরা আমরা বিশ্বাস করি। উনি প্রণয়ন করলেন একটি প্রতিশ্রুতির দলিল, একটি প্রতিশ্রুতির অঙ্গীকার, যাকে আমরা বলছি 31 দফা। আপনারা খেয়াল করে দেখবেন এই 31 দফাতে আমাদের বর্তমান সময়ের আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা প্রথম দিনে ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে যে সংস্কারমূলক কার্যকলাপগুলো এখনও চালিয়ে যাচ্ছেন বা অঙ্গীকার প্রতিশ্রুতি আমার নেতা 31 দফার মধ্যে দিয়েছেন, যার 1 নম্বর দফাতেই আছে যে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করা হবে গণতন্ত্রের স্বার্থে। এটি গণতন্ত্র হত্যা করার স্বার্থে নয়, একদলীয় বাকশাল কায়েম করার জন্য নয়, এটি গণতন্ত্রের স্বার্থে সংবিধান সংশোধনের জন্য, তাও এককভাবে নয়, কমিশন গঠন করা হবে। যারা সংবিধান বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে কমিশন গঠন করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি এটি 1 নম্বর এজেন্ডা। 2 নম্বর এজেন্ডাতেই তিনি রেখেছেন রাষ্ট্র ক্ষমতা বিএনপি পরিচালনার সুযোগ পেলে একটু রেইনবো নেশন প্রতিষ্ঠা করবেন। রেইনবো নেশন হলো একটা সমন্বিত রাষ্ট্রসত্তা, যেখানে ভিন্ন মত থাকবে, ভিন্ন দল থাকবে এবং বিভিন্ন বর্ণ, বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্মের লোক থাকবে, সবাইকে মিলে একটা রংধনুর মধ্যে আবদ্ধ করা। একটা রংধনুর যেমন 7টা রং থাকে, কোনো রঙকেই আপনি খাটো করে দেখতে পারবেন না, সবগুলো রং যেটি একদম হালকা তারও গুরুত্ব আছে। যে দফা 16তে উনি কি বললেন? উনি বললেন যে ধর্মীয় স্বাধীনতা এটা সর্বোচ্চ অধিকার দিয়ে এটা নিশ্চয়তা বিধান করবে। বারবার যদি এরকম সুযোগ পাই, ইনশাআল্লাহ আমরা আবার আসব, আমরা আবার পুনরাবৃত্তি ঘটার কাজের ভিত্তিপ্রস্তর দিয়ে যাচ্ছি। এটার বাস্তবায়ন আপনার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে জাতির জন্য শুকরিয়া আদায় করে এই জাতি যেন সঠিক পথে চলে, এই দেশ যেন বারবার যেন পথভ্রষ্ট না হয়, সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব, জনবান্ধব নেতৃত্বের হাতে যেন দেশ পরিচালিত হয়। এবং সর্বোপরি আপনারা আমাদেরকে আরও বেশি বেশি করে যাতে আমরা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করি, তার জন্য আমাদের প্রতীক ধানের শীষ। আপনারা ধানের শীষকে আপনাদের অন্তরে ধারণ করবেন দয়া করে। এখানে আমরা জানি যে অত্র এলাকার মাটি ধানের শীষের ঘাঁটি, তো যার কারণ করতে পারি বিএনপি একটি সুশৃঙ্খল দল, জাতীয়তাবাদী শক্তি, এটা একটা অনেক বড় দল, এটা ছোট দল না, অনেক বড় দল। এইখানে প্রতিযোগিতা আছে বাট কোনো প্রতিহিংসা নাই। আলোচনা করছেন, খুব শিগগিরই ওনারা সঠিক সিদ্ধান্ত নেবেন এবং আমরা তখন সবাই একযোগে আমরা ধানের শীষের জন্য আপনাদের কাছে আবার ভোট চাইতে আসবো। নয়, এখানকার রাস্তাঘাট, স্কুল, মাদ্রাসা, বাচ্চাদের খেলার মাঠ এবং আমাদের বিনোদনের মা বোন যারা পিছনে আছেন তাদের কর্মসংস্থানের ব্যবস্থা ইত্যাদির দিকে সুবিশেষ নজর দেব। এবং আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমৃত্যু আল্লাহ পাক যতদিন আমার হায়াত রেখেছেন, এই পবিত্র হায়াত শেষ পর্যন্ত নওগাঁর কল্যাণে ব্যয় করে যাব ইনশাআল্লাহ। ভুলে গিয়েছিলাম, আবার বলি, মাদক জাতির অভিশাপ, আমাদের সকলের অভিশাপ মাদক, একই সাথে সকলের অভিশাপ হলো বেয়াদবি, সকলের অভিশাপ হলো উচ্ছৃঙ্খলতা। তা আমরা যারা উচ্ছৃঙ্খল আছে তাদেরকে ভালোবাসবো,
যারা মাদক ব্যবসা করে তাদেরকে আমরা ব্যবসা থেকে দূরে সরে গিয়ে সমাজে অন্য ব্যবসায় সম্পৃক্ত হওয়ার জন্য বলবো। আমরা যদি ক্ষমতায় আসি, ইনশাআল্লাহ আমি কথা দিয়ে যাচ্ছি, যদি আমার হাতে কোনো দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দেন, আপনাদেরকে সাথে নিয়ে ফতেপুরের মাদক বন্ধ করব ইনশাআল্লাহ। জন্য উৎসাহিত করব, না হলে তাদের স্থান ইনশাআল্লাহ কারাগারে হবে। যাবতীয় উন্নয়ন ইনশাআল্লাহ নিহিত হবে এই বিশ্বাস করে আপনাদের সবার সুস্বাস্থ্য, মঙ্গল, অত্র ঈদগার আশু অসমাপ্ত কাজগুলো সমাপ্ত হোক এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরিশেষে আরও আপনারা খেয়াল রাখবেন, আপনাদের অত্র এলাকায় যেন কবরস্থান যেন সুরক্ষিত থাকে, কেন কবরস্থানের গুরুত্ব আরও অনেক বেশি। যদি কবরস্থানের কোনো স্বল্পতা থাকে, আপনারা সহৃদয় ব্যক্তিরা এগিয়ে আসবেন, এটাতেও নজর দিবেন, কারণ আমাদের জনসংখ্যা দিনের পর দিন বাড়ছে। আমাদের এই যে সমস্ত মানুষ দিনের পর দিন বাড়লে যেমন জন্মের যেমন আধিক্য আছে, তেমন মৃত্যুরও আধিক্য থাকবে, এটা তো একটা স্বাভাবিক প্রকৃতি। তো সেই ক্ষেত্রে কবরস্থানের যেন স্বল্পতা না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমাদের যদি কোনো সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমাদের যা ক্ষমতা আছে তার মধ্যে। সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।